হরে কৃষ্ণ। আমি আজকের বলরামের সম্বন্ধে কিছু বলার চেষ্টা করব। সামনেই আসছে আমাদের বলরাম ভগবানের আবির্ভাব দিবস। তিনি সেই দিনে জন্মগ্রহণ করেছিলেন এই ধরাধামে। যদিও ভগবান এই ধরাধামে আবির্ভূত হন, তখন তিনি নিজের শক্তি দ্বারা তিনি আসেন। কেউ তাকে আনতে পারে না, বা কেউ তাকে পরাজিত করতে পারে না, বা কেউ তাকে বাধ্য করতে পারে না। তিনি নিজের ইচ্ছায় এই ধরাধামে প্রকট ও অপ্রকট হন। তিনি তার লীলা শক্তি দ্বারা এই ধরাধামে প্রকট হন। তখন তিনি এই জগতে প্রকট হয়ে তার যে লীলাবিলাস বা তার যে কার্যকলাপ, তা এই জগতে মানুষদের, যারা এই জগতের পতিত হয়েছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তিনি তার লীলাবিলাসের মাধ্যমে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করার জন্য, মানুষদের উদ্ধারের জন্য তিনি প্রকট হন। এবং তিনি যখন এই জড়জগৎ প্রকট হন, তখন তিনি তার লীলা শক্তি দ্বারা সমস্ত জগৎকে এবং সমস্ত জগৎবাসীকে কীভাবে তার দিব্য লীলায়, তার দিব্য স্মরণ করা যায়, সেই বিষয়ে তিনি তাদের কৃপা করেন। যেহেতু বলরাম হলো আদিগুরু, বলরাম থেকে সমস্ত কিছু গুরুতত্ত্ব বলে গুরু কৃষ্ণের পোষাতে পায় ভক্তিলতা বীজ। আমরা যদি প্রকৃত ভক্ত হতে চাই, ভক্তিলতা বীজ যদি জাগাতে, তাহলে গুরুদেবের কৃপা একান্তই প্রয়োজন। সেই গুরুদেবের প্রকৃত কৃপা শ্রী বলরাম। বলরাম যদি কৃপা করেন, তাহলে গুরুদেব কৃপা করবে। আর সেই বলরামের তত্ত্ব কিছু জানার চেষ্টা করব আজকে। তা আগের দিনে আমি চেষ্টা করেছিলাম বলরামের কিছু দিব্য লীলাবিলাস বাল্যকালের। আজ একটি লীলার কথা যে বলবো, সেইটি হচ্ছে যে বলরামের তার মা যশোদা ও রোহিণীর প্রতি যে বলরাম যে স্নেহ, সেই স্নেহের কথা আজ একটু উল্লেখ করব। তা একদিন কী হয়েছে, যখন বলরাম ও ভগবান শ্রীকৃষ্ণ যখন খেলাধুলায় মত্ত ছিলেন তার গোপ সখাদের সঙ্গে, তখন বলরামের মাতা রোহিণী, যদিও প্রকৃত মাতা রোহিণী ছিলেন বলরামের মাতা, কিন্তু মা যশোদা ছিলেন বলরামের প্রতি অত্যন্ত আসক্ত। সেই জন্যে একদিন যখন এইভাবে চলছিল, সেই দিন কী হলো, রোহিণী মাতা ডাকতে গেলেন কৃষ্ণ বলরামকে। তা কৃষ্ণ বলরামকে যখন ডাকার জন্য গেলেন, তখন তিনি কৃষ্ণ আর বলরামকে কোনোভাবেই আনতে পারলেন না। তখন রোহিণী মাতা বললেন, যশোদা, তুমি এবার যাও, তুমি বলরাম আর কৃষ্ণকে নিয়ে আসো। তখন মা যশোদা গেলেন তখন মা যশোদা ডাকছে, কৃষ্ণ, বলরাম, তোমাদের খাবার সময় হয়ে গেছে, তোমরা এসে যাও, তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে। তখন এইভাবে বলতে লাগলেন। তখন স্বাভাবিকভাবেই তার স্তন থেকে দুগ্ধ খরিত হতে লাগলো। সেইভাবে যখন খরিত হতে লাগলো, তার কিছুক্ষণ সময় পরে কৃষ্ণ বলরাম তার সঙ্গে আসতে শুরু করলেন। তা এই লীলাটা অনেক বিস্তারিত, কিন্তু আমি ছোট করে বলছি। এই যে তার যে স্নেহ, যশোমাতার যে স্নেহ, সেই কৃষ্ণ বলরামের প্রতি স্নেহের কিছুটা ভাব এখানে প্রকাশ পেল। তা আগামী দিনে বলেছিলাম যে কৃষ্ণ কীভাবে এই জগতে আসেন। আজকের আমি চেষ্টা করলাম যে বলরাম তার শক্তি দ্বারা কীভাবে আসেন। এরপরে আমি একটা যে লীলা বলবো, সেইটা হচ্ছে কি, ধেনাকসুর বধ, ধেনুকাসুর। এটা আপনি বুঝতে পারছেন
একটা অসুর। যখন কৃষ্ণের বয়স যখন 5 বছর, তখন তিনি অগাসুরকে বধ করেছিলেন। কাকে বধ করেছিলেন? অগাসুরকে। তবে তার বন্ধুরা তাদের পিতামাতা এই কথা জানিয়েছিল কৃষ্ণের তখন 6 বছর। যদিও 5 বছর বয়সে ভগবান শ্রীকৃষ্ণ অগাসুরে বধ করেছিলেন, কিন্তু তার গোপসখা বলেছিলেন যে কি তার 6 বছর। বলা হচ্ছে যে যখন 5 বছর বয়স ছিল তখন কী হয়েছিল, তখন তিনি বাছুরদের চড়াতে যেতেন। কিন্তু 6 বছর হলো তখন তিনি এবার গাভীদের চড়ানোর জন্যে প্রস্তুত হয়েছেন বা রেডি হয়েছেন। কারণ এক একটা সময় এক একটা দিকের পরিবর্তন হয়। 5 বছর বয়স পর্যন্ত বাছুরদের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু এখন তাদের গাভীদের দায়িত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে যে পদ্মপুরাণে কার্তিক মাহাত্মে বলা হয়েছে, পুরাণ, সেই পুরাণে বলা হয়েছে যে কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ গাভী চড়াতে গিয়েছিলেন। সেই জন্য সেই দিনটি ছিল গোপাষ্টমী বা গোষ্ঠা অষ্টমী নামে পরিচিত। কিন্তু অষ্টমীর দিনে তিনি পরমেশ্বর ভগবান কৃষ্ণ গাভী চড়াতে গিয়েছিলেন, সেই জন্যে সেই দিন নামটা কি গোপাষ্টমী। বলে যে কৃষ্ণ বলরাম তাদের সখা সুবল, সুদামা, কৃষ্ণ অন্য রাখাল বালকের সাথে নিয়ে বৃন্দাবনে গাভী চড়াতে যান কৃষ্ণ ভগবান। সেই ফুল ফল তৃণভূমিতে পরিপূর্ণ ছিল। এমন নয় যে ভগবান যেখানে নেই সেখানে ফুল ফল নাই, না, ভগবান যেখানে আছে সমস্ত কিছু পরিপূর্ণ। যেমন আপনি যখন চৈতন্য মহাপ্রভুর কথাটা শুনবেন, চৈতন্য মহাপ্রভু যখন এই ধরাধামে আবির্ভূত হয়েছে, সমস্ত ঋতু একসঙ্গে, চন্দ্র সূর্য একসঙ্গে উদিত হয়েছে। আপনি বলবেন না, সূর্য তো দিনের বেলা কী করে রাত্রে, না, ভগবান যখন আবির্ভূত হন তখন সমস্ত কিছু আবির্ভূত হন। এইভাবে তিনি কৃপা করেন, এইভাবে তিনি সমস্ত কিছুকে তিনি আহ্বান করেছিলেন। সেই জন্য কৃষ্ণ বলরাম যখন এই জগতে আবির্ভূত ছিলেন তখন সমস্ত ফল ফুল সেই জায়গায় ভরে গিয়েছিল, কোনো দিকে অভাব ছিল না। বলা হচ্ছে যে তারা সকালে যমুনা তীরে গোবর্ধন পাহাড়ের উত্তর দিয়ে গেলেন। বৃন্দাবনে বিচরণ করার সময় কৃষ্ণ বলেন তাদের চরণ চিহ্ন দিয়ে এই ভূমিকে পবিত্র করেছিলেন। সেই জন্যে যা বলা হয়েছে যে ভগবান কৃষ্ণ যখন এই ধরাধামে প্রকট ছিলেন এবং তিনি যখন বিচরণ করেছিলেন তখন সেই চরণ চিহ্ন, যদি আপনারা বৃন্দাবনে যান এখনও পর্যন্ত দেখতে পারবেন কৃষ্ণ ভগবানের চরণ চিহ্ন, বলরামের চরণ চিহ্ন, সেই গাভীদের চরণ চিহ্ন পাহাড়ের উপরে, অনেক উপরে। আমরা একবার বৃন্দাবনে গিয়েছিলাম, তো পাহাড়ের উপরে উঠেছিলাম, সেখানে ভগবান কৃষ্ণের চরণ চিহ্ন, বলরামের চরণ চিহ্ন। সেই জন্যে আপনারা যদি যাবেন বৃন্দাবনে আপনারা দেখতে পাবেন বলরামের চরণ চিহ্ন আর কৃষ্ণের চরণ চিহ্ন। বলা হচ্ছে যে লীলা পুরুষোত্তম গ্রন্থে এইভাবে বলে বর্ণনা করা হয়েছে যে ভগবান কৃষ্ণ বলেন, আমার প্রিয় জ্যৈষ্ঠভ্রাতা, আপনি আমাদের সকলের চেয়ে শ্রেষ্ঠ এবং আপনার চরণকমল দেবতারাও পূজা করে। কৃষ্ণ স্বয়ং বলছেন যে আপনি আমাদের মধ্যে শ্রেষ্ঠ, আপনি আমাদের জ্যৈষ্ঠ, দেবতারা পূজা করে। দেখুন, এই বৃক্ষরাজি যারা ফুলে ও ফলে অবনত হয়েছে তারা আপনাকে অবনত প্রণাম করছে। কৃষ্ণ বলছেন যে আপনাকে প্রণাম করছে কে? সেই বৃক্ষ, ফুল ফল, তার অবনস্ত মানে কি, তার নতমস্তক হয়ে প্রণাম করছে। তারা যেন তাদের অন্ধকারচ্ছন্ন বৃক্ষজনের পাপ থেকে মুক্তি পেতে আপনার শ্রী চরণ স্পর্শ করতে চাইছে। কৃষ্ণ স্বয়ং বলছে যে তারা কী জন্যে চাইছে, তারা আপনার কাছে কেন আসতে চাইছে? কারণ তারা যে জন্ম ধরে পাপ করেছিল, সেই পাপের সঞ্চিত হয়ে পাহাড়ের মতো হয়ে গেছে। তাই তিনি যখন ভগবানের বা সেই গাছগুলি যখন ভগবানের চরণে স্পর্শ করবে বা বলরামের চরণে, এখানে বলা হয়েছে বলরামের চরণে, ভগবান কৃষ্ণ বলছেন যে বলরামের চরণে যখন স্পর্শ করবে তখন কী হবে? সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। দেখুন, ফুল ও ফলে সুশোভিত এই বৃক্ষরাজি আপনার শ্রীচরণ বর্ণনা করার জন্য কীভাবে অবনত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের চরণে বন্দনা করার জন্য তারা অবনত হয়ে গেছে। তারা সেই অন্ধকার অজ্ঞানতা থেকে মুক্তি পেয়ে গেছে, যার কারণে তারা বিক্ষোভ ধারণ করতে বাধ্য হয়েছিল। বলেছে যে তারা যে অজ্ঞান অন্ধকারে জন্মগ্রহণ করেছে,
বৃক্ষ জন্ম লাভ করেছে, সেই জন্য তারা মুক্তি লাভের জন্য তারা আপনার চরণে আশ্রয় নিয়েছে, যার কারণে তারা বৃক্ষরূপ ধারণ করতে বাধ্য হয়েছিল। প্রকৃতপক্ষে বৃন্দাবনে এই ভূমিতে জন্ম নেওয়ার বৃক্ষরা নির্বিশেষবাদী দর্শনে বিশ্বাস ছিল, তাই তারা এই স্থাবর জীবন প্রাপ্ত হয়েছে। তারা কেন বৃন্দাবনে বৃক্ষ হয়েছে? প্রকৃত তারা ছিলেন নির্বিশেষবাদী। নির্বিশেষবাদী যারা, তারা বৃন্দাবনের স্থাবর জঙ্গম, মানে ওই যে ওই যে বৃক্ষের মতো জন্ম করেছে। তাহলে বুঝতে পারছেন, এরাও কিন্তু ভক্ত ছিল, কিন্তু যেহেতু তারা ভগবান বিশ্বাস ছিলেন না, নির্বিশেষবাদী ছিলেন, ভগবানের মানে ভগবানের আলোতে বিশ্বাস ছিলেন, তাই তারা কী হয়েছে, স্থাবর জঙ্গমের মতো গাছপালা হয়ে জন্মগ্রহণ করেছে, বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছে। সাধারণত তমগুণের বশবর্তী জীবেরা বৃক্ষের শরীর পায়। যারা তমগুণ, 3টে গুণ আপনারা জানেন, সত্যগুণ, রজগুণ, তমগুণ। তা আপনারা ভগবদ্গীতাতে শ্লোক পেয়ে যাবেন, বা ভগবদ্গীতা আপনি যখন প্রকৃতি পুরুষ বিয়োগ যোগ সেইখানে আপনি সত্য রজ তমগুণের পাবেন, কি অষ্টাদশ অধ্যায়ে সত্য রজ তমগুণের সেসব বৃত্তি বা তাদের কী গুণ সেসব পাবেন। তারা কি ভালো চায়, তারা কি ভালো খেতে ভালোবাসে, সব কিছু সেই ভগবদ্গীতা দেওয়া আছে। কিন্তু এখানে যে বলা যে তমগুণে যারা তারা কি করে, এই বৃক্ষরাজি হয়ে শরীর জন্ম পায়। বলা হচ্ছে যে আপনি পরম আদি পুরুষ ভগবান, আর এই ভ্রমররা প্রতি মুহূর্তে আপনার মহিমা কীর্তন করে তার ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি বলছেন যে এই যে বনে যে ভ্রমরগুলি সবসময় আপনার চারিপাশে ঘুরছে, কারণ কি, আপনার মহিমা কীর্তন করছে। যখন কেউ ভগবানের মহিমা কীর্তন করে তখন ভগবান কত খুশি হয়, কারণ কি, ভগবান হচ্ছে সমস্ত কিছুর ঊর্ধ্বে, তার যা কিছু আছে তা সব কিছু পরম মঙ্গলময়। সেই পরম মঙ্গলময় সাথে কেউ যখন মিশবে সেও মঙ্গলময় উঠবে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবে, যদি একটা পুরো কড়াইয়ে পুরো ভর্তি চিনির রস আছে, যদি আপনি একটুখানি যদি তেতো ফেলে দেবেন, তা কি তেতো হয়ে যাবে? না, সেই তেতোটাও কিন্তু মিষ্টিতে পরিণত হবে, কারণ কি, সেটা মিষ্টিতে ভরা ছিল। তেমনি পরমেশ্বর ভগবান চিন্ময়, তার সঙ্গে যে মিশবে সেটা চিন্ময়ত্ব প্রাপ্ত হবে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরেন আপনি কাজ করছেন আর আপনার বন্ধুও কাজ করছে। আপনার বন্ধুরা কি করছে, আপনার বন্ধুটা যে কাজ করছে, যে টাকা পেল, সে টাকাটা নিয়ে কী করছে, ভগবানের জন্যে কিনছে। আর আরেকজন কী করছে, নিজের জন্য কিনছে। নিজের জন্য যখন কিনছে তখন ইন্দ্রিয় তৃপ্তি, কিন্তু যখন ভগবানের জন্য কিনছে, যখন ভগবানের জন্য সেবায় লাগবে, সেটা চিন্ময়, তখন আর কোনো সেখানে মল থাকবে না। কিন্তু ভগবানকে বাদ দিয়ে যা কিছু তা মলে পরিপূর্ণ। ভগবানকে বাদ দিয়ে যা কিছু তা হচ্ছে মায়া। তাই মায়া বিষয়ে আমি অন্য সময় একটা ক্লাস দেব, যে মায়া কি। কিন্তু এখন যে তত্ত্ব আমি বলছি বলরাম, এই বলরাম হচ্ছে কি পরমেশ্বর ভগবানের প্রথম প্রকাশ। তা যেটা আমি বলছিলাম যে যখন শ্রীকৃষ্ণ এইভাবে তার অন্তরঙ্গ শক্তিভাবে সেই পরম ভগবান রাখাল বালুর সঙ্গে তার দিবলীলা মগ্ন ছিলেন, তখনই তার ভগবতার আলৌকিক ক্ষমতা প্রদর্শনের আরেকটি সুযোগ এলো। তার পরম ঘনিষ্ঠ বন্ধু শ্রীরাম, সুবল ও স্তোত্রকৃষ্ণ অত্যন্ত পরম স্নেহের সাথে কৃষ্ণ ও বলরামকে সম্বোধন করে বললেন, প্রিয় বলরাম, আপনি অত্যন্ত শক্তিশালী। কে বলছে? শ্রীরাম, সুবল, ওই যে সঙ্গী সাথী। প্রিয় বলরাম শক্তিশালী, আপনার বাহুদা অত্যন্ত শক্তিশালী। প্রিয় কৃষ্ণ, আপনি সব ধরনের উপদ্রবকারী অসুর বিনাশে পরম দক্ষ। আপনি কি লক্ষ্য করেছেন? বলে আপনারা তো সব কিছু তো দক্ষ, আপনারা তো সব কিছু করতে পারেন, কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন যে এই তালবনে একটা অসুর বাস করে, তিনি কাউকে সেই সুমিষ্ট ফল খেতে দেয় না। বলছে যে এই স্থানের নাম তালবন, একটি বিশাল বন আছে। এই বন তাল গাছে পরিপূর্ণ, সমস্ত গাছে ফুলে ভরা, পুরো ফলে ভরা। পুরো সেই যে বনটা আছে সেখানে পুরো তাল গাছে ভরা, সেই যে তাল গাছে ভরা। বলছে কিছু ফল নিচে পড়ে আছে, আবার কিছু
গাছেই খুব সুন্দর পেকে আছে। খুব চমৎকার একটি জায়গা, বলছি খুব সুন্দর জায়গা। কিছু ফল পড়ে আছে, কিছু ফল হচ্ছে উপরে আছে। এখন তাল পাকার সিজন, মানে সময়। আমরা মায়াপুর ধামেও যে তাল গাছ, সেগুলো দেখতে পাই যে তাল গাছ থেকে তাল পড়ছে। তা সেই যে তাল বনে এই সময় সেই লীলাটা সম্মত হয়েছে। তো যাই হোক, এই যে এখানে বলছেন যে তাল পড়ছে, কিছু তাল উপরে আছে, কিছু তাল নিচে আছে। তারপরে এটা বলছেন যে কিন্তু, এখানে কিন্তু আসলে মানে জানবেন যে কিছু বাধা আছে। বলছে কিন্তু ধেনুকাসুর নামক এক ভয়ঙ্কর অসুরের কারণে সেখানে যাওয়া খুবই কঠিন। খুবই কঠিন কেন? সেখানে একটা অসুর বাস করে। যেমন একটা ছোট্ট উদাহরণ বুঝতে পারবেন। ধরেন খুব সুন্দর 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 আপনার ফুলের বাগান, ফলের বাগান খুব সুন্দর আছে, ফলের খুব সুন্দর বাগান, কিন্তু মাঝ গেটের ধারে একটা দেওয়া আছে কি, একটা হচ্ছে কুকুর দাঁড় করা আছে। যখন কুকুর দাঁড় করানো আছে তখন কি হয়েছে, কুকুর দাঁড় করানো আছে, সেই কুকুরটা ভাই কেউ যেতে পারবে না। সেই রকম যখন হচ্ছে কি ধেনুকাসুর এখানে আছে, তখন কেউ সেখানে যেতে পারছে না। তো যাই হোক, এইভাবে আমরা ধেনুকাসুরের গল্পে এবার শুনবো, ধেনুকাসুর কী জন্যে সেখানে ছিলেন। বলেছে ফল সঙ্গের জন্য গাছের কাছে কেউ পৌঁছতে পারে না। প্রিয় কৃষ্ণ বলরাম, সেই অসুর সেখানে গাধার রূপ ধারণ করে আছে। কিসের রূপ? গাধার রূপ। যদিও অসুর, কিন্তু গাধার রূপ ধরে বসে আছে। সেখানে চিন্তা করতে হবে যে অসুর যে কোনো রূপ নিতে পারে। আমরা আগেও পড়েছি বস্তাসুর, তারপর তৃণাবর্তাসুর, তারপর বকাসুর। অসুর কিন্তু বকের রূপ, কিন্তু এখানে ধেনুকাসুর কিন্তু গাধার রূপ। সেই জন্য আমি প্রথমেই বললাম ধেনুকা অসুর, সে হচ্ছে কি গাধার মতো রূপ ধারণ করেছে অসুর। তিনি হচ্ছেন কে? ধেনুকাসুর। এবং তাকে ঘিরে তার মতোই আরও অনেক অসুর বন্ধু রয়েছে। যেহেতু আপনি জানেন যে কেউ যখন থাকবে তার সঙ্গে অনেক বন্ধু বান্ধব থাকবে, কিন্তু সেটা অসুরের মতো বন্ধু, সুরের মতো বন্ধু নয়। যাই হোক, বলি একরূপ ধারণ করেছে, তার সঙ্গে একরূপ ধারণ করেছে। যখন কোনো ভালো জায়গায় সব সেই রূপই ধারণ থাকবে। যেমন আমাদের যখন ইস্কন মায়াপুরে কোনো প্রোগ্রাম হয়, তখন প্রায় সবাই তিলক মালা পরে থাকে। আর যদি তিলক মালা যদি না পরে থাকে, আমাদের বাইরে ব্যবস্থা আছে, তারা তিলক পরিয়ে দেয়। তো এইভাবে সবাই তিলক মালা ধারণ করে আছে। সেইভাবে এই ধেনুকাসুরের অনেক বন্ধু ছিল, কিন্তু সেই গাধার রূপ ধারণ করেই তার সঙ্গে আছেন। বলছে তারা খুবই শক্তিশালী, তাই ওই জায়গায় যাওয়া খুবই দুঃসাধ্য। বলে তারা এতই শক্তিশালী যে সেই জায়গায় পৌঁছানো খুবই দুঃসাধ্য। বলছে প্রিয় ভাতৃদ্বয়, আপনারাই একমাত্র ব্যক্তি যারা এই ধরনের ওষুধের বধ করতে পারে। আপনার ছাড়া অন্য কেউ প্রাণ হারানো ভয়ে সেখানে যাওয়ার সাহস করবে না। আপনি ছাড়া যখন অন্য কেউ সেখানে যাওয়ার কোনো সাহস করবে না। কারণ কি, আপনারা হচ্ছে বড় শক্তিশালী। এমনকি কোনো পশু সেখানে যায় না, কোনো পাখিও সেখানে বাস করে না, তারা সবাই চলে গেছে। তাহলে বুঝতে পারছেন, কোনো পাখি পক্ষ কেউ সেখানে যেতে চাইছেন না। মানুষকে দূর থেকে সেই স্থানে মিষ্টি সুবাদ অনুভব করতে পারে, দূর থেকে সেই মিষ্টি স্বাদ অনুভব করতে পারে। সেজন্য একটা বলা আছে, গাছে কাঁঠাল গোঁপের তেল। গাছে বড় বড় কাঁঠাল আছে, খুব সুন্দর লাগছে, গোঁপের তেল দেওয়া হচ্ছে খুব সুন্দর, কিন্তু সেগুলো খেতে পারছে না। ঠিক সেই রকমই তারা সেখানে সেন্ট পাচ্ছে। সেই মানুষগুলো যারা তাল গাছের কাছে যেতে পারছে না, তারা সেই সেন্ট পাচ্ছে, সেই গন্ধতে তারা অনুভব করতে পারছে। মনে হয় এখনও পর্যন্ত কেউ সেখানকার, বলছে মনে হয় এখনও সেখানে কেউ যেতে পারেনি, সেই সুস্বাদু মিষ্টি ফল কেউ খেতে পারে নাই, স্বাদ গুণ করেনি, না গাছের ফল না মাটিতে পড়ে থাকা ফল। সেখানে কেউ যখন যেতেই পারবে না, তাহলে সে মাটিতে আর উপরে কেউ তো খেতে পারবে না। তাহলে বুঝতে হবে। প্রিয় কৃষ্ণ, সত্যি বলতে আমরা এই মিষ্টি স্বাদ খুবই আকৃষ্ট হয়েছি। কৃষ্ণ বলরাম কেন না বলছে, তেনারা ওই ফল মিষ্টি ফল আস্বাদন করতে চায়। এটা ভগবান কৃষ্ণের বিশেষ লীলা।
ভগবান কৃষ্ণ লীলা আস্বাদন করার জন্য সবাইকে এইভাবে কৃপা করেন। বলছেন যে এই ফলগুলো উপভোগ করি, ফলের সুবাস এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। আপনারা কি এখান থেকে সেই গান পাচ্ছেন না? আপনারা কি পাচ্ছেন না সেই গান? বন্ধুরা এভাবে প্রার্থিত হয়ে কৃষ্ণ বলরাম সেই তালবনে প্রবেশ করলেন। বন্ধুদের দ্বারা এবার যখন তিনি বন্ধুদের কথা শুনলেন বা বন্ধুরা যে প্রার্থনা সেই কথা শুনে কৃষ্ণ বলরাম সেই জায়গায় পৌঁছে গেলেন। কোথায়? সেই তালবনে। সেখানে বলরাম তার শক্তিশালী হাত দিয়ে একটি তাল গাছ ঝাঁকাতে শুরু করলেন। বলরাম সেখানে কী করলেন? তার শক্তিশালী হাত দিয়ে তাল গাছ ঝাঁকাতে শুরু করলেন, মানে নাড়াতে শুরু করলেন। তখন যখন নাড়াতে শুরু করলেন তখন গাছ থেকে টপটপ করে পড়তে থাকবে, কেন ভগবান হচ্ছে বলরাম এবার নাড়াচ্ছে, আর ফলগুলো থাকতে পারে? আপনারা তো যশোদা মাতার গল্প দামোদর শুনেছেন, যখন যশোদা মাতা যখন কৃষ্ণ মাতার জন্য ছুটছে তখন খোঁপার ফুলগুলো পড়ে গেছিলো। কারণ কি? বলছে আমি ভক্তের মাথা থাকবে কেন, সেই ভক্তের আমি চরণে থাকবো, সেই জন্যে সেই খোঁপার ফুলগুলো মাথা থেকে পড়ে যাচ্ছে চরণ ভক্তের চরণে যাওয়ার জন্য। বুঝতে পারছেন এই মনোভাব? কারণ ভগবান হচ্ছে চিন্ময়, ভগবানের সঙ্গে যাকেই চিন্ময়, বৃন্দাবনে তখনকার সবই চিন্ময়, সেই চিন্ময় এখানে সব প্রকাশ পাচ্ছে। যখন ভগবান বলরাম একটুখানি নাড়ালেন তখন কী হলো? সব ফলগুলো পড়তে থাকলো। যখন এই পড়তে থাকলো, পড়ার শব্দ পেলো, তাহলে সব এবার কেউ যদি শব্দ পায় তাহলে কী হবে? ধরেন ঘরের ভেতরে কেউ চুরি করতে আসছে, তাহলে মালিক একটু শব্দ শুনলো, কী হবে? সঙ্গে সঙ্গে উঠে পড়বে। সেই রকম যদি এটা মালিক নয়, এটা গাধারু সেখানে অবস্থান করছিলেন, সেই অসুরটা সঙ্গে সঙ্গে সেখানে এসে উপস্থিত হলেন। গাধার পিছিয়ে অসুরটি কী করে তা দেখতে বেরিয়ে এলো, সেখানে এসে গেল। সেই কৃষ্ণ বলরাম দিকে এগিয়ে যেতে লাগলো এবং ধীরে ধীরে তার দিকে এগিয়ে যেতে লাগলো। তা যখন আগে যেতে লাগলো তার শক্তিশালী পদক্ষেপে চলার সময় মাটি গাছগুলো সব কেঁপে উঠল। যখন যাচ্ছিলেন তখন মাটি গাছপালাগুলো সব কেঁপে উঠছে, কেন শক্তিশালী অসুর। বলা হয়েছে যে এরপর সেই অসুর বলরামের মধ্যে এক যুদ্ধ শুরু করলো। বলরাম যুদ্ধ করার জন্য উপস্থিত হলেন। বলরাম কর্তৃক সেই অসুর নিহত হওয়ার পর ধেনুঘোষের পরিবারের অন্য সদস্য যুদ্ধ করতে বেরিয়ে এলো। যখন বলরামের সাথে যুদ্ধ শুরু হলো, বলরাম এমন একটা টান দিলেন, এমন একটা করলেন, পুরা উপরে গিয়ে ধেনুকাসুর নিপাতাম মানে মৃত্যুবরণ করলেন। তখন ধেনুকাসুরের পরিবারের অন্য সদস্য যুদ্ধ করতে বেরিয়ে এলো। যারা অন্য সদস্য তারা আবার যুদ্ধ করতে বেরিয়ে এলেন, মানে রাজা এবার হয়ে গেছে নিহত, এবার আরও যা সঙ্গী সাথীরা সব আসছে, বেরিয়ে আসে। এবার আগে এখানে ধেনুকাসুর প্রথম আসছিল, তারপর তার সঙ্গী সাথীরা আসছে। যাই হোক, কৃষ্ণ বলরাম তাদের সকলকে নিধন করলেন। কৃষ্ণ ভগবান সকলকে নিধন করে দিলেন। শিল প্রভুপাদ লীলা প্রসঙ্গ শ্রীকৃষ্ণ গ্রন্থে এই লীলাটি এইভাবে বর্ণনা করেছে যে অসুরটি বলরামের সামনে উপস্থিত হলে তার পিছনে পা দিয়ে তার বুকে লাথি মারল। পিছনে পা দিয়ে তার পুরো বুকে লাথি মারল। চিন্তা করতে পারছেন? প্রথমে বলরাম কিছুই বলেন না, কিন্তু অসুর তো ক্ষুব্ধ হয়ে আরও প্রচণ্ড বেগে তাকে আবার লাথি মারল। এইবার বলরাম তৎক্ষণে এক হাত দিয়ে সেই গাধার পা ধরে ফেলল। প্রথমবার যখন বলরামকে মেরেছে, দ্বিতীয় মারছে তখন হাত দিয়ে ধরে ফেলেছে সঙ্গে সঙ্গে। কে? বলরাম ভগবান। যখন হাত দিয়ে ধরে ফেললেন তখন তৎক্ষণাৎ হাত দিয়ে সেই গাধার পা ধরলেন, তাকে শূন্যে ঘুরিয়ে তাল গাছের মগ ডালে ছুঁড়ে মারলেন। আমি যেটা আগে বললাম, বলরাম যখন তাকে ঘোরাচ্ছিলেন তখন সেই অসুরের প্রাণবায়ু নির্গত হলো। বলরাম অসুরটিকে সবচেয়ে বড় তালগাছের উপর ছুঁড়ে ফেলেছিলেন এবং অসুরের দেহটি এতই ভারী ছিল যে সেই তালগাছটি অন্য গাছের উপরে পড়ল। যেহেতু তালগাছ ছিল অত্যন্ত ভারী, সেই জন্য একটা গাছ যখন পড়ে গেল সেই আর একটা গাছের উপর পড়ছে, আর একটা গাছের উপর পড়ছে, এইভাবে পড়তে 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 তালবনটা পুরা পড়ে যাচ্ছে। বলা যাচ্ছে যে এই ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে,
বনের উপর দিয়ে মনে হচ্ছিল যেন ঘূর্ণিঝড়, যেন তাল গাছ আরেকটা তাল গাছ এইভাবে পড়তে পড়তে থাকলো, তখন কী হবে যেন প্রবল বায়ু বইছে, তাই সেখানে মনে হচ্ছে ঘূর্ণিঝড়ের মতো মনে হচ্ছিল। বলা যাচ্ছে যে শক্তির এই অসাধারণ বহিঃপ্রকাশ মোটেই বিস্ময়কর নয়, কারণ বলরাম হচ্ছে স্বয়ং ভগবান অনন্ত শেষনাগ। ভগবান হচ্ছে অনন্ত শেষনাগ, কিন্তু তার লক্ষ লক্ষ ফণার উপরে সমস্ত গ্রহকে ধারণ করে আছে। তিনি সমস্ত গ্রহকে লক্ষ লক্ষ ফণা, আমাদের এই যে বিশ্বব্রহ্মাণ্ড একটা শস্য কণার মতো, শস্য কণা যেভাবে থাকে সেই রকম সেই কণা, শস্য কণার মতো তার তার মাথার উপরে আছে। ওষুধটিকে গাছের উপরে ওষুধটিকে যখন গাছের উপরে ছুঁড়ে ফেলার পর দেনাকোষের সমস্ত বন্ধু ও সঙ্গীরা একত্রিত হয়ে প্রচণ্ড বিক্রমে কৃষ্ণ বলরামকে আক্রমণ করলো। তারা তাদের বন্ধুর প্রতি প্রতিশোধ নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ ছিল, কিন্তু কৃষ্ণ বলরাম প্রতিটি গাদার পিছনে পা ধরে ঠিক একইভাবে তাদের শূন্যে ঘোরাতে লাগলেন। তা যখন যখন ভগবান এইভাবে ছুড়ে পেলেন, তখন কি আরও সব আসছে, তখন বলরাম কৃষ্ণ সব তাদের ঘোরাতে থাকছে। এইভাবে তিনি তিনি কী করলেন, নিধন করলেন। এভাবে নিধন করলেন বলে গাদাগুলো বেঁধে কারণে সেখানে এক বিচিত্র দৃশ্যের অবতরণ হলো। মনে হচ্ছিল যেন গাছের ছিল নানা রকম মেঘ জমা হয়েছে। যখন গাছের উপরে সেই ওষুধগুলোর দেওয়া আটকে গেল, তখন কি কালো হয়ে গেল, তখন কি মনে হবে যে মেঘ জমা হয়েছে গাছের উপরে, এরকম ভাব সেখানে হয়ে গেল। যাই হোক, কৃষ্ণের বন্ধুরা মনে ভরে সেই পাকা তালফল আহার করলেন। যখন তারা সকলে নিহত হলেন, তখন কৃষ্ণ বললাম তারা সেই সুমিষ্ট ফল আস্বাদন করলেন। তারা সবাই পরম আনন্দ নৃত্য করতে লাগলেন। এরপরে সন্ধ্যাবেলায় কৃষ্ণ বললাম কী করলে তাদের বন্ধুদের সাথে নিজ নিজের ঘরে প্রবেশ করলেন, চলে গেলেন। তা এরপরে আমি যে বলবো ভগবান বলরামের বৃন্দাবন দর্শন কীভাবে করেছিলেন। বলছে এইখানে যে কীভাবে ভগবান বলরাম গোকুলে গিয়েছিলেন, সেখানে গোপীদের সঙ্গে উপভোগ করেছিলেন এবং যমুনা নদীকে আকর্ষণ করে নিয়ে এসেছিলেন, সেই বিষয়ে একটু বলা হয়েছে। যদিও ভগবান অনন্ত ভগবানের অনন্ত কথা, সেই অনন্ত হচ্ছে ভগবান বলরাম, তার কথা আমি অধম কীভাবে আপনাদের কাছে বলতে পারি। সেই জন্যে আমি অল্প অল্প কিছু তথ্য দিচ্ছি, কারণ ভগবানের যে অনন্ত গুণ, সেই অনন্ত গুণ আদি অন্ত নাই। আদি কোথায় অন্ত কোথায় সে কেউ খুঁজে পায় না। এটা শ্রীমদ্ ভাগবতে দ্বিতীয় স্কন্ধে আপনি পেয়ে যাবেন যে কীভাবে ব্রহ্মাজি তপস্যা করতে এসেছিলেন, তিনি কী শব্দ শুনেছিলেন, সে শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধে পেয়ে যাবেন। বলা হচ্ছে যে কৃষ্ণ বলরাম বৃন্দাবন ত্যাগ করে মথুরা চলে গিয়েছিলেন। কিছুকাল পরে তারা মথুরা ত্যাগ করেও সমুদ্রের মাঝে বিশ্বকর্মা কর্তৃক নিয়মনির্মিত শহরে দ্বারকায় বসবাস শুরু করলেন। দ্বারকায় এবারে প্রবেশ করলেন। সেই যে দ্বারকাকে সৃষ্টি করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা ঘর বানাতে খুবই অভিজ্ঞ। সেই বিশ্বকর্মা ভগবান শ্রীকৃষ্ণ বলরামের জন্য ঘর বানিয়ে দিলেন, সেটা হচ্ছে কি দ্বারকা। দীর্ঘকাল ধরে তারা তাদের পরম প্রিয় ভক্ত ব্রজবাসী থেকে বিচ্ছিন্ন ছিলেন। দীর্ঘকাল তারা সেই যে গোপীদের থেকে তারা বিচ্ছিন্ন ছিলেন। একসময় ভগবান বলরামের মনে ব্রজবাসীদের সাথে পুনরায় মিলিত হওয়ার তীব্র আকাঙ্ক্ষা জেগে উঠল। তো বলরামের একসময় খুব মনের ভাব প্রকাশ করলো যে কীভাবে আমি আরও সেই ব্রজবাসীদের মিলন করবো, বা তাদের সঙ্গে আমি যোগাযোগ রাখবো, বা তাদের মিলিত হবে, এইভাবে তিনি আকাঙ্ক্ষা করলেন। এই ইচ্ছার বশবর্তী হয়ে তিনি তাদের রথে চড়ে নন্দগোকুলে যাত্রা করলেন। ব্রজবাসীরা ভগবান বলরামকে দেখা মাত্রই তাকে আলিঙ্গন করলেন। যখনই তিনি ইচ্ছা প্রকাশ করলেন, ভগবানের ইচ্ছাতে সব কিছু হয়। সেই বলরাম যখন ইচ্ছা করলেন, মানে ইচ্ছা করা মাত্রই তিনি সেই গোকুলে যাত্রা করলেন। ব্রজবাসীরা ভগবান বলরামকে দেখা মাত্র আলিঙ্গন করলেন।
দীর্ঘ বিরহের পরে তাঁকে দেখে তারা সবাই পরম আনন্দে মেতে উঠলেন। ভগবান নন্দ বাবা এবং যশোদামতী মাকে প্রণাম নিবেদন করলেন, যারা বলরামকে আবার কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তারা ভগবান বলরামকে এই বলে আশীর্বাদ করলেন, তুমিও তোমার ছোট ভাই কৃষ্ণ সাথে আমাদের রক্ষা করো। তাহলে এখানে কে বলছে? নন্দ যশোদা বলছে, তুমিও তোমার ছোট ভাই কৃষ্ণ সর্বদাই আমাদের রক্ষা করো। এই কথা বলে তারা বলরামকে তুলে নিয়ে নিজেদের কোলে বসালেন। তারা বলরামকে আলিঙ্গন করলেন এবং গভীর ভালোবাসার চোখের জল তাকে সিক্ত করে দিলেন। মানে গভীর স্নেহে দ্বারা তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। তারা সেই বলরামকে তাদের অশ্রু দ্বারায় প্লাবন বন্যা হইল। বলে ভগবান বলরাম বয়োজ্যেষ্ঠ গোপীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। ভগবান বলরাম এখানে শিক্ষা দিচ্ছেন যে বয়োজ্যেষ্ঠ তাদের কী করতে হয়, শ্রদ্ধা নিবেদন করলেন। সকল কনিষ্ঠ রাখাল বালকদের বলরামকে সম্মান জানিয়ে স্বাগত জানালো। ভগবান বলরাম কারোর সাথে করমর্দন করে কারোর প্রতি মৃদু এসে নানাভাবে প্রেম ও স্নেহ বিনিময় করলেন। এখানে বলরাম শিক্ষা দিচ্ছেন তার সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয়। বয়োজ্যেষ্ঠ তাদের প্রণাম করলেন, যারা কনিষ্ঠ তাদের স্নেহ করলেন, যারা তার সমবয়স্ক তারা আলিঙ্গন করলেন। এইভাবে তিনি আমাদের শিক্ষা দিলেন এবং এইভাবে তিনি তাদের মধ্যে প্রেম বিনিময় করলেন। বলরাম এরপর বিশ্রাম নিলেন। বিশ্রাম শেষে তিনি যখন আরাম করে বসলেন, তখন অন্য সবাইকে তাকে ঘিরে বসলেন। বিশ্রামের পরে যখন উঠলেন ভগবান বলরাম, তখন আরাম করে সবাই তার চারপাশে বসলেন। গভীর ভালোবাসার বশবর্তী হয়ে ব্রজবাসীরা বলরামের কাছে তার দ্বারকায় তাদের প্রিয়জনদের কুশল সংবাদ জানতে চাইলেন। যখন দূর দেশ থেকে কেউ আসে, বন্ধু বান্ধব সঙ্গী সাথী, তখন তার জিজ্ঞাসা করা হয়, সব ঠিক আছে তো, সব কুশলে আছে তো। ঠিক তেমনি বলরামকে সেই গোপ সখা, সেই যে ব্রজবাসীরা জিজ্ঞাসা করতে লাগলেন, কৃষ্ণ কি দ্বারকায় নগরীদের ভালোবাসায় সুখী আছেন? তিনি কি তার পরিবারের সদস্যদের, বিশেষ করে তার বাবা ও মায়ের কথা মনে করেন? তিনি কি তার মাকে দেখতে একবার ফিরে আসবেন? আমরা তার যে সেবা করেছি তার জন্য কৃষ্ণ কি আমাদের মনে রেখেছে? কৃষ্ণের জন্য আমরা আমাদের পরিবারের সকল সদস্য ত্যাগ করেছি, কিন্তু কৃষ্ণ হঠাৎ আমাদের সবাইকে প্রত্যাখ্যান করেছিলেন। এই কথাগুলো কারা বলছেন? সেই নবীন গোপীরা বলছেন বলরাম ভগবানকে। তো এইভাবে বলার পরে বলছে যে গোপী অন্যদের উদ্দেশ্যে বলেন, কেন আমরা তাকে নিয়ে কথা বলে নিজেদের কষ্ট দেব? তিনি যেমন আমাদের ছাড়া সময় কাটাচ্ছেন, আমরাও না তাকে ছাড়াই আমাদের সময় কাটাই? অন্যান্য গোপীরা বলছেন, কৃষ্ণ তো আমাদের ছেড়ে দিয়েছে, তাহলে আমি তার কথা কেন মনে রাখবো? তিনি আমাদের ছেড়ে দিয়েছেন, আমরাও তাকে ছেড়ে দেবো। এইটা গোপীদের প্রেম আপনি বুঝতে পারবেন আরও একটু গেলে পরে। এই কথা বলতে বলতে নবীন গোপীরা কৃষ্ণের সাথে পুনরায় তার পুরনো দিনের লীলার কথা মনে করে কাঁদতে লাগলেন। তাহলে দেখলেন একটু আগেই যেই গোপীরা বলেছে যে কৃষ্ণ আমাদের সঙ্গে থাকে না, আমরাও কৃষ্ণের সঙ্গে থাকবো না, সেই গোপীরা কিন্তু সেই লীলা স্মরণ করে এখন কাঁদতে থাকলেন। ভগবান বলরাম কৃষ্ণের পাঠানো একটি গোপন বার্তা তাদের প্রদান করলেন, সকল গোপী শান্ত দিলেন এবং সেই হৃদয়স্ফূর্তি বার্তা পেয়ে গোপীরা অভিভূত হলেন। বলরাম মধু ও মাধব মাসে 2 মাস ব্রজে অবস্থান করেছিলেন। সেই 2 মাস ব্যাপী সময় ভগবান বলরাম তার গোপী বান্ধবীদের নিয়ে রাজনৃত্য উপভোগ করার মাধ্যমে তাদের দাম্পত্য সুখ প্রদান করেছিলেন। এই যে 2 মাস কেন এসেছিলেন? ভগবান সেই সব গোপীদের দাম্পত্য সুখ প্রদান করার জন্য। ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। তিনি যখন এই ধরাধামে অবতীর্ণ হন, তখন তার বিভিন্ন কারণে আবির্ভূত হন। তা তিনি যখন এই জগতে আবির্ভূত হয়েছিলেন, তিনি বর্তমানে যে মথুরায় বৃন্দাবনে আসছেন, সেই যে দাম্পত্য জীবনের লীলা বা সেই সুখ প্রদান করার জন্য, সেই প্রেম প্রদান করার জন্য গোপীদের। তো এই অধ্যায় হচ্ছে কি বলরামের রাসলীলা। ভগবান বলরাম মধু ও মাধব এই 2 মাসে ব্রজে অবস্থান করেছিলেন। সেই 2 মাস ব্যাপী সময় ভগবান বলরাম
তার গোপী বান্ধবীদের সাথে রাজনৃত্য উপভোগ করার মাধ্যমে তাদের দাম্পত্য সুখ প্রদান করেছিলেন। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 65তম অধ্যায় থেকে সেই রাজনীতিতে কিছু বর্ণনা পাওয়া যায়। অসংখ্য রমণীয় স্থানীতে ভগবান বলরাম যমুনা নদীর তীরে এক উদ্যানে বিহার করছিলেন। তা আমি প্রথম দিনে বাল্যলীলা, তারপরে 6 বছরে যখন একটু আগে যে দিনাকসুর বধ, এখন তিনি কি সেই সব রমণীদের দাম্পত্য সুখ প্রদান করার জন্য আছেন। বলা হয়েছে যে ভগবান বলরামের এই মাধুর্য লীলা যমুনা তীরবর্তী একটি ছোট্ট বনে সংঘটিত হয়েছিল, যা শ্রীরাম ঘাট নামে পরিচিত। সেই জন্য বলা হয় যে জয় রামঘাট জয়। সেই রামঘাট কার স্থান? শ্রী বলরাম। সেখানে কী করে রাসলীলা করলেন শ্রী বলরাম। এটা হরিহর এ নম কৃষ্ণ যাদবায় নম, এই যে গানটি আছে, যা এই যে বৈষ্ণব গীতি আছে, এই গীতিটা শেষের পরে নরোত্তম দাস ঠাকুর আর একটা, সেটা আপনি জয় রাম ঘাট জয় জয় বৃন্দাবন, এই যে এটা আপনারা পেয়ে যাবেন। বলেছে বরুণ দেবের প্রতি প্রেরিত হয়ে দেবী দিব্য বারণে সুধা একটি বৃক্ষকোট থেকে প্রবাহিত হতে শুরু করলো। বরুণ দেব যখন কৃপা করলেন তখন কি দিব্য বারণে সুধা একটি বৃক্ষকোট থেকে প্রবাহিত, বৃক্ষের ভেতরে বারণী ছিল এবং সমগ্র ব্রহ্মে আরও বেশ সুপরিচিত করে তুলল। বৃক্ষ কোটর থেকে প্রবাহিত হতে শুরু করলে তখন সারা বনে একটা সম্মেলন সিদ্ধ ছিল। বলা হয়েছে যে সেই সুমিষ্ট সুবাস বাতাসের মাধ্যমে বলরামের কাছে পৌঁছেছিল এবং সেই ঘ্রাণ নিয়ে তিনি সেই বৃক্ষের কাছে গিয়েছিলেন। সেখানে তিনি তার নারী সঙ্গীরা সেই সুতা পান করলেন। এখানে বলা হয়েছে বারণ হল মধু থেকে প্রস্তুত পানীয়। বলেছে বরুণের কন্যা দেবী বারণী হলেন এই বিশেষ দিব্য সুধার অধিষ্ঠাত্রী দেবী। তাহলে যে সুরার অধিষ্ঠাত্রী দেবীকে বারণী, সেটা কার? বরুণের কন্যা। এইভাবে ভগবানের রাসলীলা চলতে থাকলো। বলছে যে গন্ধর্বরা যখন তার মহিমা গান করছিলেন, তখন বলরাম সেই যুবতী রমণীদের উজ্জ্বল মণ্ডলীর মাঝে বিহার করছিলেন। তাকে ঠিক ইন্দ্রের হস্তি গজরাজ ঐরাবতের মতো দেখাচ্ছিল, যিনি হস্তিনীদের সান্নিধ্যে আনন্দ উপভোগ করেন। সেই সময় আকাশে দুন্দুভি বেজে উঠল। গন্ধর্বরা আনন্দ চিত্তে পুষ্পবৃষ্টি করলেন। মহর্ষিরা ভগবান বলরামের গুরুত্বপূর্ণ কার্যগুলির প্রশংসা করলেন। তা যাই হোক, ভগবানের রাসলীলা আছে, বলরামের রাসলীলা যমুনা নদী তে বর্ণন, এই যে অধ্যায় আছে বা এই যে একটা ছোট্ট প্যারাগ্রাফ দেওয়া আছে যে একদা ভগবান বলরাম তালধ্বজ রথে চড়ে তারকা থেকে নন্দগ্রাম গিয়েছিলেন। তালধ্বজ হল ভগবান বলরামের রথের নাম, যার পতাকায় তাল গাছের চিহ্ন থাকে। তার পতাকা কি? তাল গাছের চিহ্ন থাকে। দীর্ঘ সময় পর বলরামকে দেখে নন্দ যত অত্যন্ত স্নেহ তার কাছ থেকে দেখার বাকুলতা নিয়ে তাদের নিজের কোলে বসালেন। তা এরপরে এই যে লীলা রাসলীলা নামে পরিচিত, তা আপনারা ভাগবতে পেয়ে যাবেন এই রাসলীলা। আর এরপরে আমি যে কথাটি আলোচনা করব যে মথুরা লীলা। একটু আগে আমি দ্বারকা লীলা বলছিলাম, এবার কিছুক্ষণ পরে আমি চেষ্টা করব বলরামের মথুরা লীলা। বলেছে অষ্টসুর কৃষ্ণনাথ নিহত হলে নারদমুনি এখানে বুঝতে পারলেন যে কৃষ্ণের বৃন্দাবন লীলা সমাপ্ত হতে চলেছে। এবার ভগবান মথুরা লীলা শুরু হতে যাচ্ছে। হরে কৃষ্ণ। তো এইভাবে আমাদের বিভিন্ন লীলা চলছে। তাই এটি ঘটনার জন্য নারদমুনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি কংসের কাছে গিয়ে প্রকাশ করলেন যে কৃষ্ণ বলরাম হলেন বসুদেবের পুত্র। এটি শ্রীমদ্ভাগবতে 36তম অধ্যায়ে 16 নম্বর শ্লোক থেকে বর্ণিত হয়েছে। তা এখানে আমাদের আরও অনেক ভক্তবৃন্দ আছে, তারা মাঝে মাঝে তারা এখানে বসে আছে, তারা মাঝে মাঝে আসছেন আবার যাচ্ছেন, সেই জন্য কিছু শব্দ হতে পারে।
তা আপনারা ভাববেন না যে কোনো আলাদা বিষয় না, এইটা হচ্ছে কি ভগবান যখন এভাবে লীলা করে তখন সব কিছু তার সঙ্গে থাকে। ভগবান যখন এই জগতে ছিলেন সব কিছু ছিল, আর ভগবানের যে লীলা এখনও চলছে, সেই জন্য বলা হয়েছে কি অদ্যাপীয় অদ্যাপীয় গৌর লীলা করে, কোনো কোনো ভাগবত দেখিবারে পায়। মানে এখনও সেই চৈতন্যবাবু নিত্যানন্দবাবু শ্রী বলরাম কৃষ্ণ লীলা করছেন, কোনো কোনো ভাগবান দেখতে পাচ্ছেন, সব ভগবান দেখতে পায় না। সেই জন্য বলা হয়েছে ঈশ্বরের কৃপালে হয়েছে যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। সবাই কিন্তু জানতে পারবে না, যার প্রতি ঈশ্বরের কৃপা হয়েছে। যেমন সূর্য উঠলেই দেখা যাবে, সূর্যকে যদি না ওঠে আপনি দেখতে পাবেন, দেখতে পাওয়া যাবে। সেই জন্যে সূর্যের কৃপা প্রার্থনা করতে হয়, তেমনি ভগবানের কৃপা যদি হয়েছে তবে আপনি কৃষ্ণকে বা ভগবান দেখতে পাবেন। তা আমি যেই লীলাটা দিয়ে শেষ করব, বলরাম ও রেবতীর বিবাহ। সৃষ্টি শুরুতে ভগবান অনন্ত কশ্যপের পুত্ররূপে অনন্ত কশ্যপ ও কদ্রুর পুত্র হিসেবে আবির্ভূত হন। ভগবান অনন্ত কশ্যপ ও কদ্রুর পুত্র হিসেবে আবির্ভূত হন। শ্রীকৃষ্ণের আদেশে তিনি সমস্ত গৌমণ্ডলীর নিচে তার সহস্র ফণার মাত্র একটির ওপরে এই মহাবেশ ধারণ করে আছেন। তাহলে সৃষ্টি শুরুতে ভগবান অনন্ত কশ্যপ ও কদ্রুর পুত্র, যদিও এখানে বলা হয়েছে কদ্রুর পুত্র অনন্ত, তিনি কি কৃষ্ণের বিকাশে বলরামই, এখানে আছে কদ্রুর পুত্ররূপে আবির্ভূত হলেন। বলা হয়েছে যে সেই সময় চাক্ষুষ মনু পৃথিবীর সম্রাট ছিলেন। সেই সময় যে মুনি ছিল সে চাক্ষুষ মনন্তর, তার সুদুম্ন সহ অনেক পুত্র এবং যজ্ঞকুণ্ড থেকে উৎপন্ন জ্যোতিষ্মতী নামে এক কন্যা ছিল। একদিন চাক্ষুষ মুনি তার কন্যার কাছে জানতে চাইলেন তিনি কেমন স্বামী চান। এখনকার যে পরিস্থিতি বা পরিবেশ, তখন সেই পরিবেশ ছিল না। এখানে সেই যে চাক্ষুষ রাজা তার কন্যাকে জিজ্ঞাসা করছেন তিনি কেমন পুত্র পছন্দ করেন। রাজ জ্যোতিষপতি উত্তর দিলেন, আমি এমন স্বামী চাই যিনি সবার থেকে শ্রেষ্ঠ শক্তিশালী। রাজা একে ইন্দ্র, বায়ু, পর্বত, ধরণীর কাছে জানতে চাইলেন কে সবচেয়ে শক্তিশালী। একে একে জানতে চেয়েছে, ইন্দ্র কাছে গেল, বরুণ কাছে, পর্বত, ধরণীর কাছে, সবার কাছে যেতে থাকলেন। তা এইভাবে শেষ পর্যন্ত পৃথিবী দেবী জানালেন যে শঙ্কর্ষণ বা অনন্ত দেবের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী। তিনি অসীম গুণের আধার, পাতার তলে অবস্থান করে পুরো ধরনকে ধারণ করে আছে। তার নাম কীর্তন করলে মানুষ সব পাপ থেকে মুক্ত হতে পারে। এখানে স্বয়ং বলছেন ধরতী মাতা, কেউ যদি তার নাম করবেন তাহলে কী হবে, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। কৃষ্ণ তো ভগবদ্গীতা বলেছেন সর্বধর্ম পরিত্যাজ্য মামে একং শরণং ভজ। সর্বধর্মান, সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল তার শরণে আসতে। কিন্তু এখানে পৃথিবী মাতা বলছেন বলরামের যদি কেউ কীর্তন করে তাহলে কী হবে, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে, কেউ যদি স্মরণ করে। সংঘর্ষের মহিমা শুনে জ্যোতিষমতী তাকে প্রতিরূপে পাওয়ার জন্য বিন্ধ্যাচলে 1,00,000 বছর কঠোর তপস্যা শুরু করলেন। 1,00,000 বছর, একদিন 2 দিন বা 10 বছর 15 বছর নয়, 30 বছর নয়, 1,00,000 বছর কঠোর তপস্যা। গ্রীষ্মে পঞ্চাগ্নি সেবা, বর্ষায় বৃষ্টিতে ভেজা, শীতে গলা পর্যন্ত জলে ডুবে তিনি তীব্র তপস্যা করেন। তার সৌন্দর্য দেখে ইন্দ্র, যম, কুবের, অগ্নি, বরুণ, সূর্য, সোম, নবগ্রহ ক্ষমাসাক্ত হয়ে সেখানে উপস্থিত হন। তারা প্রত্যেকেই জ্যোতিষপতিকে পরিবৃদ্ধ করার চেষ্টা করেন এবং অনন্তদেবকে তুচ্ছ করে নিজেদের বিবাহ করার প্রস্তাব দেন। তার যে জ্যোতি, তার যে সৌন্দর্য, ইন্দ্র, বরুণ, সোম, চন্দ্র, নবগ্রহ
যত গ্রহ আদি আছে, ইন্দ্র থেকে যত দেবতারা আছে, সবাই তার প্রতি আসক্ত হয়েছে। এখানে বলা হয়েছে যে ইন্দ্র, যম, কুবের, অগ্নি সবাই আসক্ত হয়ে গেছে জ্যোতিষমতির প্রতি। তারা বলছে যে যে অনন্ত অনন্তর যে মহিমা সেটা তুচ্ছ করতে চাইছে, তাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিচ্ছে। এতে জ্যোতিষমতি প্রচণ্ড ক্রুদ্ধ হলেন। তার ক্রোধে স্বর্গ থেকে পাতাল পর্যন্ত কে পড়ল, তিনি একে একে দেবতাদের অভিশাপ দিলেন। জ্যোতিষমতি খুব ক্রুদ্ধ হয়ে গেলেন যে আমি যাকে বিবাহ করতে যাচ্ছি তোমরা তাকে এইভাবে বলছো। এবার খুব ক্রুদ্ধ হয়ে গেছে, মানে খুব রেগে গেলেন। শনিকে তিনি অভিশাপ দিলেন পঙ্গু ও কুৎসিত কালো দেহ। সেই জন্য আপনারা দেখতে পাবেন শনি ঠাকুরের দেহ কিন্তু কালো, কুৎসিত, এমনই কুৎসিত। কৃষ্ণ যে কালো, কৃষ্ণর যে কালো বলা যাচ্ছে, এখানে যে কুৎসিত আরও কালো। কৃষ্ণ যে শ্যামবর্ণ, যা হোক, কৃষ্ণর যে কালো সমস্ত জগৎকে আলোকিত করতে পারে, কিন্তু এইখানে যে অভিশাপ পেয়ে যে শনি কালো, সেটা সমাজে আলোকিত করতে পারে না, কারণ জ্যোতিষমতি অভিশাপ এইটা শনির প্রতি। এবং বানরের মতো মুখ হওয়ার অভিশাপ দিলেন, বানরের মতো মুখ হওয়ার জন্য অভিশাপ দিলেন শনিদেবকে। শুক্রকে এক চোখ অন্ধ হওয়ার অভিশাপ দিলেন, সেই জন্যে শুক্রর একটা চোখ আপনি দেখবেন অন্ধ। বৃহস্পতিকে নারীর মতো স্বভাব হওয়ার অভিশাপ দিলেন, বৃহস্পতি নারীর মতো স্বভাব হয়ে গেলেন। বুধ আর দিনটি বুধবার অশুভ হওয়ার অভিশাপ দিলেন, বুধবার অশুভ, সেই জন্যে আপনারা সোমবার হচ্ছে সব থেকে শুভ, আর বুধবার হচ্ছে মিডিয়াম, আর শুক্র হচ্ছে তার থেকে নিচে। আর শনি বা বৃহস্পতি এগুলো খুবই খারাপ দিন বলা চলে, কারণ কি সেই দিনে কোনো কিছু করা ভালো নয়। যদি সেটা গুরুবার, সেটা গুরুদেববার, সেই দিনে অন্য কিছু কাজ না করলেই ভালো। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রকৃষ্ট প্রমাণ পাচ্ছি। চন্দ্রকে যক্ষারোগে আক্রান্তর অভিশাপ দিলেন, সূর্য দাঁত ভেঙে যাওয়ার অভিশাপ দিলেন, অগ্নি সর্বভূক সব কিছু খাওয়ার অভিশাপ, বরুণ জলময় দেহ হওয়ার অভিশাপ, যমরাজ যুদ্ধে পরাজিত হওয়ার দর্পচূর্ণার অভিশাপ, ইন্দ্র তাকে দেব অধম বা অধম বলে সম্বোধন করে অভিশাপ দিলেন। ইন্দ্র তিনি রাক্ষসের সাথে বন্দী হয়ে লঙ্কা কারারুদ্ধ হবেন, তার স্ত্রী শচী অপহৃত হবেন। দেবতারা ভীত হয়ে তার স্তুতি করলে ইন্দ্র রাগান্বিত হয়ে জ্যোতিষমতিকে অভিশাপ দিলেন যে তিনি সংঘর্ষ স্বামী হিসাবে পেলেও কোনোদিন সন্তান সুখ পাবেন না। এইবার যখন বিভিন্ন দেবতাদের তিনি অভিশাপ দিতে শুরু করলেন, তখন ইন্দ্র রাজা ইন্দ্র দেবতাদের রাজা, তিনিও খুব ক্রুদ্ধ হয়ে গেলেন, তিনিও খুব প্রতারিত হলেন। তিনিও তাকে অভিশাপ দিলেন যে তিনি শঙ্কর্ষণকে স্বামী হিসেবে পাবেন, কিন্তু সন্তান সুখ পাবে না। পরবর্তীতে ব্রহ্মা আবির্ভূত হয়ে তাকে বর দিলেন যে বৈবস্বত মন্বন্তরে 27টি চতুর্যুগ অতিক্রান্ত হলে তিনি শঙ্কর্ষণকে প্রতিরূপে পাবেন। 27টি চতুর্যুগ মানে একাদশ চতুর্যুগ হয়, এটা 27 চতুর্যুগ পরে শঙ্কর্ষণকে পাবেন প্রতিরূপে। দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে শুনে জ্যোতিষমতি ক্রুদ্ধ হলে পুনরায় বর দিলেন যে তিনি আনত কোটেশের রাজা রেবতের কন্যার জন্ম নেবেন। এবার রেবতের কন্যা রূপে সেই জ্যোতিষমতি, সেই চাক্ষুষ রাজার কন্যা, মন্বন্তরের কন্যা, সেই যে চাক্ষুষ একটু আগে যে পড়লাম, চাক্ষুষ মনু, সেই মনুর কন্যা জ্যোতিষমতি। তিনি যখন ক্রুদ্ধ হলেন তখন আবার ব্রহ্মা আরেকটি বর দিলেন, যে কী বর দিলেন, তিনি রেবতের কন্যা হিসেবে জন্মগ্রহণ করবেন। সেই অনুযায়ী জ্যোতিষমতি রেবতী নামে জন্ম নিলেন। তিনি বড় হলে রাজা রেবত তাকে নিয়ে ব্রহ্মলোক পাত্র খুঁজে গেলেন। তিনি যখন বড় হলেন তখন রেবত রাজা পাত্র খুঁজতে যাচ্ছেন, ব্রহ্মলোক পাত্র খুঁজতে গেলেন। সেখানে ব্রহ্মার গান শুনতে শুনতে পৃথিবী 27 চতুর্যুগ পার হয়ে গেল। যখন ব্রহ্মলোকে গেলেন তখনই 27 চতুর্যুগ পার হয়ে গেল। এমনিতেই আপনারা শুনে থাকবেন, যখন ইন্দ্রদম্ন মহারাজ যখন পুরীর যে জগন্নাথ মন্দির স্থাপন করেছিলেন, যখন স্থাপন করে সেটা উদ্বোধনের জন্যে, বা সেটা আপনারা যেটা ভালো ভাষায় বলেন সেইটা হচ্ছে চালু করার জন্যে, বা সেইটাকে হচ্ছে কি প্রতিষ্ঠা করার জন্যে কাকে রাখতে গেলেন, ব্রহ্মাকে রাখতে গেলেন। এই ইন্দ্রদম্ন মহারাজ কিন্তু ব্রহ্মারই বংশের
পুত্র। তা তিনি যখন ডাকতে গেলেন তখন ব্রহ্মা গায়ত্রী করছিলেন। তখন যখন গায়ত্রী করতে করতে এই পৃথিবীতে কয়েক যুগ পেরিয়ে গেছে। ঠিক তেমনি এইখানে যে ব্রহ্মার গান শুনতে শুনতে 27-34 পার হয়ে গেল। গান শেষে ব্রহ্মা রাজাকে পরামর্শ দিলেন পৃথিবীতে ফিরে গিয়ে বলরামের সাথে রেবতীর বিবাহ দিতে। যখন গান শেষ হয়ে গেল তখন 27 চলেই গেল। তখন তিনি বললেন যে রেবতীর সঙ্গে বিবাহ দিতে। এদিকে মহালক্ষ্মী রেবতী দেহে বিলীন হলেন। মহালক্ষ্মী রেবতী দেহে চলে গেলেন। রাজা রেবত পৃথিবীতে ফিরে দেখলেন তার রাজ্য আশেপাশে কেউ নেই। তিনি দ্বারকায় গিয়ে বলরামের কাছে রেবতীর বিবাহ প্রস্তাব দিলেন। রেবতী পূর্বযুগের হওয়ার অনেক দীর্ঘায়ু ছিলেন। রেবতী পূর্বযুগের, যেহেতু বলা হয়েছে যে 27 মানুষ চলে গেল, তা রেবতী কত বড় হবে চিন্তা করেন। তিনি তখন কি অনেক বড় দীর্ঘকায়, এত লম্বা ছিলেন। বরং তার লাঙ্গল দিয়ে রেবতীর কাঁধে চাপ দিলেন। মানে যখন চাপ দিলেন তখন তাকে সাধারণ মানুষের উচ্চতা নিয়ে এলেন। তাহলে দেখছেন বলরাম ভগবান একই না করতে পারে। যখন এখানে চাপ দিলেন সঙ্গে সঙ্গে তিনি সেই মাপের হয়ে গেলেন বলরামের মতো। এরপর বলরাম রেবতীর বিবাহ সম্পন্ন হলো। রাজা রেবত তপস্যার জন্য বদ্রিক আশ্রমে চলে গেলেন। তা আর একটু এখানে আমি বলবো, আর কিছু সময় বাকি আছে, চেষ্টা করব কিছু বলার। অনন্ত শ্রেষ্ঠ মহিমা শ্রী চৈতন্য ভাগবতে ভগবানের যে অনন্ত মহিমা বর্ণনা করা হয়েছে। চৈতন্য ভাগবত বলা আছে কৃভম্বা কিসি কি সনকাদিক কুমার ব্যাসুক নারকদি ভক্ত নাম যার। ভগবান ব্রহ্মা, ভগবান শিব, 4 কুমার ব্যাসদেব, শুদ্ধ গোস্বামী, নারদ, তারা সকলেই শুদ্ধ ভক্ত এবং ভগবানের নিত্য সেবক। সবার পূজিত শ্রী অনন্ত মহাশয় সহস্রবদন প্রভু ভক্তির অসময়। উপরোক্ত সকল কলুষমুক্ত ভক্তনতা ভগবান শ্রী অনন্ত পূজিত হন। তার সহস্রবদন ভক্তিরসে আপ্লিত। আদিদেব মহাযোগী ঈশ্বর বৈষ্ণব মহিমার অন্ত ইহা না জানো এসব। ভগবান অনন্ত হলেন আদি পুরুষ মহাযোগেশ্বর। এক্ষেত্রে তিনি ভগবান সেবক, একজন বৈষ্ণব। যেহেতু তার মহিমা কোনো অন্ত নেই, তাই কেউ তাকে পূর্ণরূপে বুঝতে পারে না। আর একটা আমি বলবো, বলা হয়েছে যে অনন্ত নামে শোভন সংকীর্তনে যেতে মতে কেনে নাই বলে সে যেতে জানে। অশেষ জন্মের বন্ধ ছিন্নে সেই ক্ষণেই অতে বৈষ্ণব না ছাড়েন কবি তানে। একটু যেটা বললাম, বলে যদিও আমরা কেবল ভগবান অনন্তমের মহিমা সংকীর্তনে নিজেদের করার সামান্য প্রয়াস করি, তবে অনেক জন্ম ধরে যে সঞ্চিত পাপ সমস্ত কলুষিত তৎক্ষণাৎ ধুয়ে মুছে যাবে। তাই যেন বৈষ্ণব কখনো অনন্ত মহিমা কীর্তনের সুযোগ হারান না। সেই জন্যে আমিও আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা সবাই সেই যে অনন্ত বা বলরামের জন্মদিন আসছে, রাস পূর্ণিমা বা রাখি পূর্ণিমা, সেই দিন বলরামের প্রভুর জন্মদিন। সেই দিন আপনারা ভগবান বলরাম মহিমা কীর্তন করবেন। সেই দিন আপনারা বলরামের জন্যে বিবিধ পদ রান্না করবেন। সেই দিন ভগবানের জন্য আপনারা যদি তালের বড়া করতে পারেন খুব ভালো। কারণ একটু আগে যে আপনার ধেনুকাসুর বধ শুনলেন, সেই তালের ফল, সুমিষ্ট ফল সেই গোপ সকার পেয়েছিলেন। সেই জন্য সেই দিন যদি আপনারা তালের বড়া করতে পারেন, তালের পকোড়া, আপনারা যাই বলেন, সেইগুলো যদি আপনারা করতে পারেন, তালের বিভিন্ন রেসিপি, তাহলে ভগবান বলরাম খুবই খুশি হবেন। তা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা অবশ্যই ভগবান বলরামের অনন্ত মহিমা শ্রবণ কীর্তনে কোনো দিন অনীহা প্রকাশ করবেন না। সবসময় আপনারা ভগবানের নাম কীর্তনে শ্রবণ করবেন। কি শ্রবণ করলে কী হবে? বলছি যারা ভগবানের কথা শ্রবণ করবে তাদের হৃদয় সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। যেহেতু আমরা সবাই ভক্তিযুক্ত হওয়ার চেষ্টা করছি, কিন্তু যদি আমরা ভগবানের কথা না শ্রবণ করি তাহলে শ্রম এই কেবলম মানে শ্রম। ধরেন আপনি খুব সুন্দর রান্না করছেন, খুব সুন্দর করে বিভিন্ন পদ, লবণ দেওয়া হলো না, খুব একটা টেস্ট বলে মনে হবে না, আমি যেটা মনে করি। আপনারা কি মনে করেন আপনারা জানেন। তা সেই রকমই যদি ভগবানের কথা আপনি যদি শ্রবণ কীর্তন যদি না করেন তাহলে কিছু লাভ হবে না।
পরিশেষে বলি যে আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সবাই আনন্দ থাকুন, ভগবানের শ্রবণ কীর্তন করুন, এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় বলরাম ভগবান কি জয়, জয় জয় কৃষ্ণ ভগবান কি জয়, জয় জয় শিল প্রপাত কি জয়, আপন আপন গুরুদেব কি জয়, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, জয় নিতাই।